যেখানে আজকে আমরা নতুন বাংলাদেশ গড়ার চিন্তা করছি, আবারও ঐক্যবদ্ধ জনতা, ঐক্যবদ্ধ জাতি, ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা চিন্তা, আগামী দিনে বাংলাদেশ কেমন হবে। সেই জায়গা থেকে আমরা যখন জাতি প্রত্যয় ঘোষণা করেছি, আকাঙ্ক্ষা চিন্তা করেছি, তখন কিন্তু আপনারা লক্ষ্য করবেন আবারও কিন্তু সেই ফ্যাসিস্ট, সেই স্বৈরাচারের দোসররা কিন্তু বাংলাদেশে আবার তাদের কার্যক্রম বিভিন্নভাবে তারা শুরু করেছে। কখনো কখনো আনসারের বিদ্রোহ, কখনো আপনার সংখ্যালঘুদের বেশি, কখনো ওই যে বেবি ট্যাক্সি, ইলেকট্রিক ট্যাক্সি, ওগুলার মাধ্যমে, এবং প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় আক্রমণ, এইসবের মাধ্যমে দেশে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার প্রচেষ্টা চলছে। আমরা যে ঐক্যর মাধ্যমে ফ্যাসিস্টকে সরিয়েছি, স্বৈরাচারকে সরিয়েছি, আজকের দিনে আবার সেই ঐক্য কিন্তু আমাদেরকে অটুট রাখতে হবে। আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে অটুট রাখতে হবে একটা কারণে, সেটা হচ্ছে মানুষের, জনগণের আকাঙ্ক্ষা, প্রত্যাশা এবং জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে আপনাকে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে হবে। যুদ্ধটা ছিল কিন্তু গণতন্ত্রের, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য, ফ্যাসিস্টের বিরুদ্ধে কিন্তু যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য, জনগণের মালিকানা ফিরে পাওয়ার জন্য। আমরা সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে আজকে আবারও একসাথে কাজ করে আমাদের গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার যে প্রক্রিয়া, তার জন্য সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি এবং আমরা সেটা করতে চাই। এই কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়া ছাড়া আর কোনো পথ নাই। এই জন্য আমাদেরকে এই প্রক্রিয়া যাতে সুস্থভাবে আমরা চালিয়ে নিতে পারি, সেই জন্য আমরা একসাথে কাজ করতে হবে। আজকে কিছু ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো জাতির জন্য, এগুলো সুখবর নয়। আপনারা দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন ঘটনাবলী, 15-16 বছর ধরে যেই দাবিগুলো ছিল না, যেই বিষয়গুলো নিয়ে কেউ রাস্তায় নামেনি, এখন দেখা যাচ্ছে হঠাৎ করে বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন সংস্থা, তারা আজকে তাদের দাবিগুলো নিয়ে রাস্তায় নামছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে। এবং এর পেছনে আমরা দেখতে পাচ্ছি আসলে দাবি দেওয়ার পিছনে, তাদের চাহিদার পিছনে একটা অন্য শক্তি এখানে কাজ করছে। এই শক্তিকে আমাদেরকে বুঝতে হবে, এই শক্তির উৎস কোথায় আমাদের বুঝতে হবে, কারা এদেরকে চালিত করছে আমাদের বুঝতে হবে। ইদানিং যে ঘটনাগুলি ঘটছে ধর্মের নামে যে ঘটনাগুলো ঘটছে, এগুলোকে আসলে কি তাদের সেই দাবি দেওয়াগুলো, তারা যে ধর্মের নামে যে ধরনের ঘটনাগুলো এখন ঘটছে বাংলাদেশে, সেগুলো আমাদেরকে বোঝার জন্য আর একটু গভীরভাবে দেখতে হবে।